ইসলামের রাহবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم
لا دار بعد الدنيا إلا الجنة أو النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شيخ محمد بن وعلى آل سيدنا تكبي تكبي এমন দেশে যাইবারে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকব না সবাই তোমায় ভুলে যাবে নবীজি তোমায় ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কামাল্লা পূর্বপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের কামাল্লা পূর্বপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তর অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহর বরকত অনেক বেশি। কেননা মুসা আলাইহিস সালামের জমানায় এক মুসা নবীর উম্মত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন। আপনি যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে নাকি জাহান্নাম বানাইছে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আমার উম্মত জিজ্ঞেস করেছে তার জন্য তুমি কি জান্নাত বানাইছো নাকি জাহান্নাম বানাইছো। এখন ঠিক আছে, দরকার নাই, ঠিক আছে ভাই, দরকার নাই। তখন দেখা যায় মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, আল্লাহ বলছে তার জন্য আমি জাহান্নাম বানাইছি, জান্নাত বানাই নাই। তখন আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে উম্মতের সাক্ষাৎ হলো। তখন প্রশ্ন করেছিল, ও মুসা নবী, আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন? তখন বলেছিল যে হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ আমার জন্য কি বানাইছে, জান্নাত বানিয়েছে নাকি জাহান্নাম? বলতেছে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম বানাইছে। ওই বান্দাই কথা শুনিয়া বলল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে মুসা নবী বলতেছে, তুমি আলহামদুলিল্লাহ বললা, এর কারণ কি? কয় আল্লাহ তাআলা আমাকে এত মায়া করে দয়া করে বানাইছে। আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি থাকে, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। এই জন্য আমি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরেও বান্দা আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সিজদায় পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুদরতি পেয়ে সিজদায় পড়ে গেছে। সিজদা দিয়া আল্লাহ তাআলার দরবারে বলে, হে মালিক, আমারে তুমি আদর করে বানাইয়া জাহান্নাম দিবা, কোনো আপত্তি নাই। আল্লাহ, আমার গুনার কারণে আমারে জাহান্নাম দিও না। ও মালিক, আমার প্রতি রাগান্বিত হইয়া, আমার প্রতি নারাজ হইয়া আমাকে জাহান্নাম দিও না। না জানি কোন গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনার কারণে জাহান্নাম দিও না। আল্লাহ, আমার যদি খুশি হইয়া জাহান্নাম দাও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, নিশ্চয় তোমার দরবারে গুনাহ করেছি মালিক, দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার দরবারে কান্না শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে শোনায় দিলেন, হে গোলাম, তুই শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমি আল্লাহ তোরে জাহান্নাম দিব না। আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার ওই ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎ হলো, ওই ব্যক্তি বলতেছে, আমাকে আল্লাহ তাআলা তুমি বলেছিলে জাহান্নাম দিবে, কিন্তু আমার আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা আমার ইলহামের মাধ্যমে শুনাইয়া দিছে, বান্দা তুই শুকর আদায় করার কারণে, আমার কাছে অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তোর জাহান্নাম দিব না, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহর বরকত অনেক অনেক গুণ বেশি। বেশি বেশি শুকর আদায় করতে হবে, আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হইতে হবে। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ এত মায়া করে দয়া করে বানাইছি। আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সম্মানিত সুধী, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যার যার কৃতকর্মের জন্য সে নিজেই দেয়। দুনিয়ার জমিনে আপনি যা করতেছেন, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা আপনাকে দেওয়া হয়েছে, এই সময়টার ভিতরে আপনি রবকে খুশি করতে হবে। দুনিয়ার জমিনে আমরা জান্নাত সদাই করার জন্য এসেছি। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। ফেরাউনের জন্য জান্নাত বানিয়েছেন, কারুনের জন্য জান্নাত বানিয়েছেন, সাদ্দাতের জন্য জান্নাত বানিয়েছেন, আবু জাহেলের জন্য জান্নাত বানিয়েছেন। এখন নিজ থেকে অনেকেই চিন্তা করতেছে, এমন ওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। ফেরাউন না টপ লেভেলের শয়তান ছিল, তার জন্য জাহান্নাম জান্নাত বানাইছে।
আবু জাহেল রাসূলকে কত কষ্ট দিয়েছে, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আসবে আমি প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরাউনের জন্য জান্নাত বানাইছি, যত বিধর্মী আছে সকলের জন্য জান্নাত বানাইছি, কিন্তু ওই বিধর্মীদেরকে জান্নাতে দেওয়া হবে না। ও মুমিন মুসলমান, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যদি আমার গোলামি করে আসতে পারো তোমাদের জান্নাত তোমাদেরকে তো দেবই। কাফেরদের জন্য যে জান্নাত বানিয়েছিলাম সেই জান্নাতগুলি তোমাদের জন্য বোনাস হিসেবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের জান্নাত তো আমরা পাবো, আবার কাফের বেঈমানদের জান্নাত বোনাস হিসাবে পাবো। কিন্তু শর্ত হলো কি? রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। রাসূল বলেন লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাতা ওয়া ফিন্নার। মানুষ ইহকাল ত্যাগ করার পরে হয়তো তার ঠিকানা হবে জান্নাত আর না হয় জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্থান দুইটা, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ও মুসলমান, তো এই জন্য আল্লাহ বলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যার যার কৃতকর্মের জন্য সে নিজেই দেয়। হাসরের ময়দানে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। আপনি দুনিয়ার জমিনে যা করছেন তার হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। ওইখানে জমিন হবে তামার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ওই সময় আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? দ্বিতীয় নাম্বার প্রশ্ন আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, হে প্রতাপশালীর দল, হে হিংসাকারীর দল, তোরা কোথায়? জবাব দে। কেউ কোনো জবাব দিবে না। রাজা বাদশা সমস্ত মানুষ ওইখানে থাকবে, কেউ জবাব দিবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ও মুসলমান, ওই সময় আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওই সময় আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবে। ওই সময় এমন বিচার করা হবে কেউ বলতে পারবে না আল্লাহ তাআলা আমার উপর বেইনসাফের বিচার করছে। তখন প্রশ্ন করা হবে যারা জাহান্নামী হয়ে যাবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ও জাহান্নামীরা, তোদের কাছে কি কোনো আলেম উলামা যায় নাই? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তখন তারা বলবে কালু বালা, আমাদের কাছে আলেম উলামা আসছিল, নবী রাসূল কোন আসছিল আমরা মানে নাই। কেননা আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠাইছে। প্রত্যেক নবী রাসূলগণ এসে একটা বাক্যের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই বাক্যটা যারা গ্রহণ করেছে তারা কামিয়াব, যারা গ্রহণ করে নাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই বাক্যটার দাওয়াত দিতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছিলেন, দান্দার মুবারক শহীদ করেছিলেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, জাতি যেন জাহান্নামের আগুনে না জ্বলে। ঠিক কি না? একটাই উদ্দেশ্য ছিল, উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে। রাসূল এখনো রওজা শরীফে শুইয়া শুইয়া উম্মতের মায়ে কান্না করতেছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কুদরতি ভাই সিজদা দিয়া কান্না করবে। তখন সমস্ত নবী রাসূলগণ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তা করতে থাকবে। একমাত্র আখিরি নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করছেন। অনেকে দেখা গেছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, অনেকে আবার রাসূলের সঙ্গে বেয়াদবি শুরু করছে। এক কুখ্যাত বেয়াদব ছিল, নাম হলো উকবা। তার একটা বিশেষ একটা ভালো গুণ ছিল। এই ভালো গুণটা হলো সে ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা যদি প্রফিট হতো, লাভ হতো, মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতো। এক সময় তার লাভের অংশ অনেক বেশি, সে চিন্তা করতেছে ভালো মানুষ দাওয়াত করে খাওয়াবে। সে চিন্তা করতেছে আবু জাহেলকে দাওয়াত করবে। বিবেক বলতেছে আবু জাহেল তো ভালো মানুষ না। তারপর চিন্তা করতেছে আবু লাহাবকে দাওয়াত করবে। বিবেক বলে আবু লাহাবও ভালো মানুষ না। ভালো মানুষ কে আছে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ ব্রেনে ঢুকছে একজনই মহামানব আছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, উকবা দৌড়াইয়া মুহাম্মদের দরবারে চলে গেছে। ডাক দিয়া বলে মুহাম্মদ, ঘুরে ঘুরে দেখলাম তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনের মধ্যে কেউ নাই। মুহাম্মদ, আমি ব্যবসার প্রফিট হয়েছে, আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। আমি নিয়ত করেছিলাম আবু জাহেলকে দাওয়াত করব। বিবেক বলে আবু জাহেল ভালো মানুষ না। তারপর চিন্তা করলাম আবু লাহাবকে দাওয়াত করব। বিবেক বলে আবু লাহাব ভালো মানুষ না। ও মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনের মধ্যে কেউ নাই। ঘুরে ঘুরে দেখলাম তোমার মতো ভালো মানুষ কেউ নাই, আমার দাওয়াত তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। উকবা বলে মুহাম্মদ, তুমি দাওয়াত গ্রহণ করবে, সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে খাবার খাবে, কারণ আমি ঘুরে ঘুরে দেখছি তুমি সবচেয়ে ভালো মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা দাওয়াত
করলেন, রাসূল দাওয়াত গ্রহণ করলেন। সাহাবীদেরকে নিয়ে উকবার বাড়িতে চলে গেছেন। উকবার বাড়িতে যাওয়ার পরে রাসূলের সামনে স্পেশাল খাবার দেওয়া হলো, সাহাবীদের সামনে খাবার দেওয়া হলো। রাসূল খাবার মুখে নেয় না, সাহাবা আজমাইন কোনো খাবার মুখে নেয় না। রাসূল চিন্তা করলেন, আমি বিধর্মীর ঘরে দাওয়াত গ্রহণ করছি, আমি বিধর্মীর ঘরে খাবার খাইতে পারবো না, দাওয়াত তো গ্রহণ করছি। এবার উকবা প্রশ্ন করে, মুহাম্মদ আমি তো আপনাকে স্পেশাল দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমি তো অসম্মানী করার জন্য আপনাকে দাওয়াত দেই নাই। মুহাম্মদ আমার কোনো ত্রুটি হয়েছে কিনা আপনি বলেন। রাসূল বললেন, কোনো ত্রুটি নাই, দাওয়াতের মধ্যে কোনো ফারেক নাই, কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। ও উকবা আমি খাবার খাবো, শর্ত আছে। এবার উকবা বলে, মুহাম্মদ শর্ত কি, শর্ত বলে দাও। এবার রাসূল বললেন, শর্ত হলো তুমি যদি আমার জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পরে যদি মুসলমান হয়ে যাও, খাবার খাবো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। উকবা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ টেনশনের কোনো কারণ নাই, এই জন্য তুমি খাবার খাবে না। না না, এটা হতে পারে না, আমার তোমার জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল খুশি হইয়া খাবার খাইলেন, সাহাবা আজমাইন গণ খাবার খাইলেন। রাসূল খাবার খাওয়ার পরে নিজ কামরায় চলে গেলেন। এই দিক দিয়া গোটা মক্কা নগরীতে ব্রেকিং নিউজ হয়ে গেছে, উকবার মতো ধনাঢ্য ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। জায়গায় জায়গায় খবর যখন পৌঁছে গেল, উকবার একজন ভালো বন্ধু ছিল, নাম হলো উমাইয়া। উমাইয়ার কানে যখন খবর পৌঁছালো, উমাইয়া দৌড়াইয়া উকবার বাড়িতে গিয়া বলে, বন্ধু শুনেছি তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস। বন্ধু আমার মতো টপ লেভেলের শয়তান মক্কার জমিনের মধ্যে কেউ নাই। ও বন্ধু তোর নিয়ে কতদিন নারীর আড্ডায় গেছি, জোয়ার আড্ডায় গেছি, মদের আড্ডায় গেছি, গাজার আড্ডায় গেছি। আজকে আমি খারাপ বন্ধুরে না জানাইয়া তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, কাজটা তুই ভালো করলি না, ভালো করলি না। একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। একজন গাঁজাখোরের সঙ্গে চললে গাজার আড্ডায় নিয়ে যাবে, একজন মদখোরের সঙ্গে চললে মদের আড্ডায় নিয়ে যাবে, একজন জুয়ারির সঙ্গে চললে জুয়ার আড্ডায় নিয়ে যাবে, একজন আল্লাহওয়ালা ইমানদার আলেমদের সঙ্গে চললে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, মসজিদের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। খাদেম গিয়া বলতেছে, হুজুর মহল্লার মধ্যে একজন বেশ্যা মহিলা ঢুকে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এবার বাইজিদ বুস্তামি বললেন, খাদেম তুমি গিয়ে মহিলাকে বলে দাও তার সঙ্গে আমি এক রাত কাটাতে চাই। বড় বড় বুজুর্গানের দিন যদি কোনো কথা বলে, ওই কথার ভিতরে হিকমত থাকে। বাইজিদ বুস্তামি বেশ্যা মহিলার সঙ্গে রাত কাটাবে, এই কথার ভিতরে হিকমত ছিল। খাদেম দৌড়াইয়া চলে গেছে মহিলার নিকট, ডাক দিয়া বলে, মহিলা তোমার সঙ্গে আমাদের পীর সাহেব বাইজিদ বুস্তামি রাত কাটাতে চাই, তুমি কি বলো? মহিলা বলে, খাদেম আমি তো জানি উনি বড় মাপের আলেম, বড় মাপের বুজুর্গ, আমি খারাপ মহিলার দরবারে কেন আসবে? এবার খাদেম বলে, মহিলা তোমার তো কিছু জানার কোনো প্রয়োজন নাই, তোমার তো টাকার দরকার, অফার গ্রহণ করেছো কিনা বলে দাও। মহিলা বলে, ঠিক আছে, যদি রাত কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। এবার খাদেম দৌড়াইয়া চলে গেছে বাইজিদ বুস্তামির দরবারে, গিয়ে বলে, হুজুর আমি মহিলার কাছে গিয়েছিলাম, বলেছে রাত যদি কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, ও খাদেম তুমি গিয়ে মহিলাকে বলে দাও 400 দিরহাম নয়, আমি 800 দিরহাম দিয়ে দিব। শর্ত হলো আমি এক রাতের জন্য তারে ক্রয় করলাম, আমি যা বলবো মহিলা তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। খাদেম দৌড়াইয়া মহিলার নিকট চলে গেছে, গিয়া বলে, ও মহিলা
400 দিরহামের কথা বলেছিলে, 400 দিরহাম নয় তোমাকে 800 দিরহাম দিয়ে দিবে। শর্ত হলো হুজুর যা বলবেন তোমাকে তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। মহিলা বলে কাঁদে, রাত গভীরে আমার নিকট পাঠিয়ে দিও। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাত গভীরে মহিলার নিকট চলে গেছে। ডাক দেয়া বলে, মহিলা মাঝখানে পর্দা টানিয়ে দাও, তুমি আমাকে দেখবে না আমিও তোমাকে দেখবো না। সুবহানাল্লাহ। এবার মহিলাকে বাইজিদ বুস্তামি বললেন, ও মহিলা আমি তোমাকে 800 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, 400 দিরহামের কথা বলেছিলাম, আমি ডাবল দিয়ে তোমাকে ক্রয় করেছি। ও মহিলা আমি যা বলবো তোমাকে তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। মহিলা বলে, হুজুর আপনি যেমন ভাবে আদেশ করবেন আমি অক্ষর অক্ষরে কথাগুলি পালন করব। এবার বাইজিদ বুস্তামি বললেন, ও মহিলা মাঝখানে পর্দা টানিয়ে দাও, তুমি আমাকে দেখবে না আমিও তোমাকে দেখবো না। সুবহানাল্লাহ। মহিলা মাঝখানে পর্দা টানিয়ে দিল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার মহিলাকে বলো, ও মহিলা 2 বদনা পানি নিয়ে আসো, 1 বদনা পানি আমার জন্য আর 1 বদনা পানি তোমার জন্য। মহিলা 2 বদনা পানি নিয়ে আসে। এবার বাইজিদ বুস্তামি বলে, ও মহিলা তুমি উযু বানায়া নাও, আমিও উযু বানায়া নিব। সুবহানাল্লাহ। মহিলা উযু বানানোর পরে এবার বাইজিদ বুস্তামি বলে, ও মহিলা 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই মহিলা 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়িয়ে গেল। এই মহিলা যখন নামাজ শুরু করছে, বাইজিদ বুস্তামি আল্লাহ তাআলার দরবারে কান্না শুরু করেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রবের দরবারে কান্না শুরু করেছে, হে দয়াল মালিক আল্লাহ, নামাজের বিছানায় দাঁড় করে দেওয়ার মালিক আমি। আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক হইলা তুমি। হে মালিক এই মহিলা শত শত যুবকদেরকে নষ্ট করতেছে গো মাওলা। আল্লাহ তুমি তো দয়ার ভান্ডার, তুমি দয়া করে এই মহিলাকে হেদায়েত দিয়ে দাও। এই মহিলা 2 রাকাত নামাজ আদায় করে 4 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়, 4 রাকাত নামাজ আদায় করে 6 রাকাত নামাজ আদায় করে 8 রাকাত নামাজ আদায় করে 10 রাকাত নামাজ আদায় করে সারা রাত ভর নামাজ পড়ে শেষ রজনীতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, ও মহিলা আজ রাত তোমার কাছে কেমন লেগেছে, কেমন কেটেছে একটু বিবরণ দাও। মহিলা ডাক দিয়া বলে, হুজুর এত সুন্দর রজনী জীবনে কোনোদিন আসে নাই, এত সুন্দর করে পর্দা টানানোর কথা কেউ বলে নাই হুজুর, এত সুন্দর করে উযু করার কথা কেউ বলে নাই, এত সুন্দর করে নামাজ পড়ার কথা কেউ বলে নাই হুজুর। যুবকগুলি আমার নিকট আসে মনের কাহেশ পূরণ করার জন্য, আপনি আমার নিকট আসছেন, মনে হয় আমার গোটা জীবনটা বদলে গেছে হুজুর। মহান রব্বুল আলামিন আমাকে maaf করবেন কিনা একটু সান্ত্বনা দে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, ও মহিলা আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। সকলে বিদায় করলো, তিনি তার গুনাহগার গোলামকে বিদায় করে না। ও মহিলা তুই রবের দরবারে কান্না করে তওবা কর, আল্লাহ তাআলা তোর তওবা গ্রহণ করে নেবে। এই মহিলা রবের দরবার এমন কান্না শুরু করছে, মালিক জীবনে যত গুনাহ করেছি জীবনের তোর তওবা করলাম, আর জিনা করব না, পাপ করব না, আমাকে মাফ করে দাও। শেষ পর্যন্ত দেখা যায় এই মহিলা সব পাপ ছেড়ে দিয়ে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একমাত্র বুজুর্গর সহবত পেয়ে। এই জন্য বড় বড় আলেমদের সঙ্গে পীর সাহেবদের সঙ্গে সম্পর্ক রাখবেন, রাখলে লাভ কি? আল্লাহ রাস্তার পাওয়া আপনি খুঁজে পাবেন, আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজে পাবেন, জান্নাতে যাওয়ার রাস্তা আপনি খুঁজে পাবেন। সম্মানিত সুধী, এই যে দিক দিয়া উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার বন্ধু উমাইয়া দৌড়াইয়া বন্ধুর কাছে গিয়া বলতেছে, বন্ধু একই সঙ্গে মদের আড্ডায় গেছি, জুয়ার আড্ডায় গেছি, নারীর আড্ডায় গেছি, জিনার আড্ডায় গেছি, গাজার আড্ডায় গেছি, যত খারাপ আসর আছে সব জায়গায় গেছি। আজকে এত ভালো বন্ধু আমারে না জানাইয়া
তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, এটা আমার পছন্দ হলো না। মুসলমান ভাইরা আমার, উকবা ডাক দিয়া বলে, ও মাইয়া, তুমি যা শুনেছো এক বিন্দু মিথ্যা না। উমাইয়া বলতেছে, আমি সবচেয়ে বড় খারাপ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিছি। আমার মতো শয়তান কিন্তু কেউ নাই। তুই যে আমার না জানাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, তোর উপর কিন্তু বড় ধরনের বিপদ আসতে পারে, বিপদ আসবে। উকবা বলে, বন্ধু, আমি অন্তর দিয়া কালেমা পড়ি নাই, শুধু জবান দিয়া কালেমা পড়েছি। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার উমাইয়া বলে, অন্তর দিয়া কেন কালেমা পড়ো নাই? উকবা বলে, ও মাইয়া, মুহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিন আর কেউ নাই। আমি মুহাম্মদকে দাওয়াত করে নিয়ে আসছিলাম খাবার খাওয়ানোর জন্য। আর তখনকার রেওয়াজ রীতি ছিল, সম্মানী ব্যক্তি যদি দাওয়াত দিয়ে আনার পর না খাইয়া চলে যায়, এর চেয়ে বড় অপমান আর লজ্জার কিছু হতে পারে না। উকবা বলে, বন্ধু, মুহাম্মদ সম্মানী ব্যক্তি, আমি তাকে দাওয়াত করে নিয়ে আসছিলাম খাবার খাওয়ানোর জন্য। আমি কালেমা পড়ি না বলে আমার ঘরে খাবার খাবে না। আমাকে শর্ত দিয়েছে, যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে খাবার খাবে। আমি আমার সম্মান রক্ষা করার জন্য মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিলাম। এই জন্য আমি অন্তর দিয়া কালেমা পড়ি নাই বন্ধুরে, শুধু জবান দিয়া কালেমা পড়ছি। নাউযুবিল্লাহ। এবার উমাইয়া বলে, বন্ধু, যদি তাই হয় তাহলে মুহাম্মদের দরবারে যাবি। দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো মুহাম্মদের দরবারে গিয়া মুহাম্মদের কালেমা ফিরিয়ে দিয়ে আসবি। নাউযুবিল্লাহ। উমাইয়া আবার বলে, ওইখানে বড় বড় টপ লেভেলের শয়তানগুলি থাকবে, তাদের সামনে মুহাম্মদের কালেমা ফিরিয়ে দিয়ে আসবি। আর দ্বিতীয় নাম্বার একটা কাজ করতে হবে, তোর মুখ থেকে থুতু বের করে মুহাম্মদের চেহারার মধ্যে মেরে দিবি। নাউযুবিল্লাহ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কত বড় শয়তান, চিন্তা করছেন? কই, এক নাম্বার মুহাম্মদের দরবারে যাবি, মুহাম্মদের কালেমা ফিরিয়ে দিয়ে আসবি। আর দুই নাম্বার, মুহাম্মদের চেহারার মধ্যে থুতু মারবি। নাউযুবিল্লাহ। কার চেহারার মধ্যে থুতু মারার কথা বললি শয়তান? যেই শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। এত দামি নবী, যাকে না বানালে আল্লাহ তাআলা কুল কায়নাতে কিছুই সৃষ্টি করতেন না। রাসূল কেমন দামি, কত দামি! আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করলেন, আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করার পরে আরশের নিচে যখন রাখলেন, আরশ বহনকারী যে ফেরেশতা ছিল আদম আলাইহিস সালামকে জান্নাতে নেওয়ার জন্য এসেছিলেন। আদম আলাইহিস সালাম বলতেছে, যেই ফেরেশতাগুলি এসেছিল আমাকে নেওয়ার জন্য জান্নাতে, প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই ফেরেশতাগুলি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাবে, ওই জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে ঢুকানোর পরে জান্নাতের ভিতরে যতটা গাছ আছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তা না, আমাকে ব্যবহার করার জন্য যত আসবাবপত্র দিয়েছিল, প্রত্যেকটা আসবাবপত্রের গায়ে লেবেলের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তা না, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে এসেছিল, 350 বছর কান্না করার পরে রবের দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ, মুহাম্মদ নিশ্চয়ই তোমার প্রিয় ব্যক্তি, তাকে উসিলা করে আমাকে ক্ষমা করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। সুবহানাল্লাহ। এত দামি নবী, এত দামি নবী। শুধু তা নয়, রাসূলের সম্মানের উসিলায় রাসূলের বাবাকেও আল্লাহ সম্মানিত করেছিলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে এখন একটু পিছনের দিকে নিয়ে যাব। এক সময় মক্কা নগরীতে পানি শূন্যতা দেখা দিয়েছিল। পানি শূন্যতা যখন দেখা দিয়েছে, তদানীন্তন সময়ে মক্কা নগরীর মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি। পানি শূন্যতা যখন দেখা দিছে, মানুষগুলি দৌড়াইয়া আব্দুল মুত্তালিবের কাছে যায়। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলতেছে, আব্দুল মুত্তালিব, মক্কা নগরীতে পানি শূন্যতা দেখা দিছে, আপনি কাবার মালিকের দরবারে ফরিয়াদ করেন যেন পানি শূন্যতা পূরণ করে দেয়। আব্দুল মুত্তালিব দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। একবার, দুইবার, তিনবার মানুষগুলি আব্দুল মুত্তালিবের কাছে যায়। আব্দুল মুত্তালিব বারবার দোয়া করে, দোয়া কবুল হয় না। সব শেষে আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন,
হে প্রভু আমাকে 10টা সন্তান দিছো। আব্দুল মুত্তালিবের সন্তান কয়জন ছিল? 10 জন সন্তান। আমাকে 10টা সন্তান দিয়েছো, 10 সন্তান থেকে যে কোনো এক সন্তান তোমার রাস্তায় কুরবান করে দেব, মান্নত করলাম। এই মান্নতের উসিলায় পানির শূন্যতা তুমি পূরণ করে দাও। যখন মান্নত করছে, মান্নত করার পরে আল্লাহ তাআলা কবুল করে নিছে, পানির শূন্যতা পূরণ হয়ে গেল। এখন দিন চলে যায়, রাত চলে যায়, মান্নত আর পূরণ করে না। মান্নত যখন পূরণ করে না, এমনি আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব মান্নত করেছিলে, মান্নত কেন পূরণ করতেছো না? আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আবার ঘুমিয়ে পড়ল। বাচ্চারা যেন দৌড়াদৌড়ি না করে, ডিস্টার্ব হয়, একটু খেয়াল রাখেন ওইদিকে। সম্মানিত সুধী, আব্দুল মুত্তালিব ঘুম ভাঙার পরে আবার ঘুমিয়ে পড়ছে। আবার ঘুমানোর পরে আবার স্বপ্ন দেখায়, আব্দুল মুত্তালিব তুমি যে মান্নত করছিলা, মান্নত তুমি তাড়াতাড়ি পূরণ করো, আর না হয় মক্কা নগরীতে বড় ধরনের বিপদ আসতে পারে। আব্দুল মুত্তালিবের যখন আবার ঘুম ভাঙছে, দৌড়াইয়া তদানীন্তন সময়ে তাওরাতের একজন আলেম ছিল, ওরাকা বিন নাউফেল, ওনার কাছে গিয়া বলতেছে, ও তাওরাতের আলেম, আমি তো আল্লাহ তাআলার কাছে মান্নত করছি 10 সন্তান থেকে যে কোনো এক সন্তান আল্লাহর রাস্তায় কুরবান করব। এই মান্নত তো পূরণ করতেছি না, একে একে 2 বার স্বপ্ন দেখাইছি, কি করতে পারি? তাওরাতের আলেম বলেন, ও আব্দুল মুত্তালিব, তোমার 10 সন্তানকে একত্রিত করো, 10 সন্তানকে একত্রিত করে তাদেরকে জিজ্ঞেস করো স্বেচ্ছায় কে রাজি আছে মান্নত পূরণ করার জন্য। আব্দুল মুত্তালিব বাড়িতে গিয়ে 10 সন্তানকে ডাকলেন, ও আমার সন্তানেরা, সবাই একত্রিত সমবেত হয়ে যাও, তোমাদের সঙ্গে জরুরি পরামর্শ আছে। কি পরামর্শ বাবা, কি পরামর্শ? ওই পরামর্শ হলো, আমি কাবার মালিকের দরবারে মান্নত করেছি, তোমরা 10 ভাই, 10 ভাই থেকে যে কোনো একজনকে আল্লাহর রাস্তায় কুরবান করবো, স্বেচ্ছায় কে রাজি আছো? এবার বড় ছেলে বলে, বাবা আব্দুল মুত্তালিব, আমার একটু কাজ আছে, আমি আসতেছি। মেজু ছেলে বলতেছে, বাবা আমার একটু কাজ আছে, আমিও আসি। একে একে 9 সন্তান চলে গেছে। সবচেয়ে ছোট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবার কাছ থেকে যায় না। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ তোর 9 ভাই আমার কাছ থেকে জরুরত দেখাইয়া চলে গেছে। আব্দুল্লাহ তুই কেন রয়ে গেলি, তুইও চলে যা। আব্দুল্লাহ বলে, বাবা আব্দুল মুত্তালিব, আমার দিয়ে আপনি মান্নত পূরণ করতে পারেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আব্দুল মুত্তালিব বলে, তুই আমার সবচেয়ে ছোট সন্তান, বড় আদরের সন্তান, তোরে দিয়া মান্নত পূরণ করবো না, এটা আমার সহ্য হবে না। দেখবেন প্রত্যেকটা মা বাবা ছোট সন্তানকে একটু বেশি আদর করে, ঠিক কিনা? আব্দুল্লাহ বলে, বাবা আপনি মান্নত পূরণ করতে পারেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। বাবা না হয় আপনি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে যাবেন। আব্দুল মুত্তালিব বলেন, না না, সিদ্ধান্ত বাতিল করে দাও। সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন আবার রাতের বেলা ঘুমিয়ে পড়ছে, আবার স্বপ্ন দেখায়, আব্দুল মুত্তালিব আমি তোরে একে একে 2 বার স্বপ্ন দেখাইছি, মান্নত কেন পূরণ করতেছো না, কি সমস্যা? যদি মান্নত পূরণ না করো, তোরে 10 সন্তান দিছি, এই 10 সন্তান আমি রবের দরবারে নিয়ে আসবো, মক্কা জমিনের মধ্যে বড় ধরনের বিপদ দিয়া দিব। এবার আব্দুল মুত্তালিবের ঘুম ভাঙার পরে আবার দৌড়িয়ে চলে গেছে। ওরা কবির নাওফলের কাছে গিয়ে বলে, তাওরাতের আলেম, আমি আমার সন্তানদেরকে আমি একত্রিত করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বাবারা কে রাজি আছো তোমাদেরকে দিয়ে মান্নত পূরণ করতে চাই। 9 সন্তানের মধ্যে একজন রাজি না, কিন্তু আমার ছোট সন্তান আব্দুল্লাহ, তারে দিয়ে মান্নত পূরণ করতে পারবো, কিন্তু আমি আব্দুল্লাহর দিয়ে মান্নত পূরণ করতে চাই না, কি করতে পারি? তাওরাতের আলেম বলে, আব্দুল মুত্তালিব যদি মান্নত পূরণ না করো, মক্কা নগরীতে বড় ধরনের বিপদ আসতে পারে, সুতরাং আব্দুল্লাহরে দিয়া মান্নত পূরণ করে দাও, মান্নত পূরণ করে দাও। এবার আব্দুল মুত্তালিব সহ্য হয় না, মন মানে না, তার বড় সিদ্ধান্ত নিছে আব্দুল্লাহরে দিয়া মান্নত পূরণ করবে। আব্দুল্লাহরে সুন্দর করে সুসজ্জিত করে সাজাইয়া খানায় কাবার সামনে নিয়ে গেছে। আব্দুল্লাহর গর্দান আলাদা করবে, আব্দুল্লাহরে দিয়া মান্নত পূরণ করবে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি ধরছে,
এমনি 80টা সুন্দর সুন্দর যুবতী নারী আব্দুল মুত্তালিবের গলায় ছুরি ধরে বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গর্দান আলাদা করার পূর্বে তুমি আব্দুল মুত্তালিবের গর্দান আমরা আলাদা করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, ও মহিলারা, আব্দুল্লাহর দিয়া যদি মান্যত পূরণ করি তোমাদের কি সমস্যা? মহিলারা বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ হলো মক্কা নগরীর রত্ন, আব্দুল্লাহর চেহারা দেখে বাজারের মধ্যে গেলে বরকত চলে আসে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসার মধ্যে গেলে বরকত চলে আসে। আব্দুল্লাহর চেহারা দেখে কাজের মধ্যে গেলে বরকত চলে আসে। আব্দুল্লাহ হলো মক্কা নগরীর রত্ন, আব্দুল্লাহর দিয়ে মান্যত পূরণ করা যাবে না, সিদ্ধান্ত বাতিল করে দাও। সংক্ষেপে বলতেছি, সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলো, আব্দুল মুত্তালিব উটের মাধ্যমে তোমার মান্যত পূরণ করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, আব্দুল্লাহর চেহারা এত সুন্দর ছিল, মক্কা নগরীর মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল্লাহরে বিবাহের প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আপনার সন্তানকে বিয়ে করতে চাই, আপনার সন্তানকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। তাওরাতের আলেমের মেয়ের নাম ছিল মরিয়ম। আব্দুল্লাহরে গিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার জন্য বড় পাগল, আমি বড় পাগল। আব্দুল্লাহ, আমাকে বিয়ে করে নাও, আমার ভাইও নাই, বোনও নাই, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমার পায়ের নিচে ঢেলে দেব। তোমরা তো 10 ভাই, তোমাদের সম্পদ যদি বন্টন হয় তোমরা বেশি একটা সম্পদ পাবে না। আমি মরিয়মকে বিয়ে করে নাও, আমার সম্পদের কোনো অভাব নাই। বিবাহের প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব, প্রেমের প্রস্তাব যখন দেয়, আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে, সর্বনাশ, আমি আমার পুত্র আব্দুল্লাহরে আর এই মক্কা নগরীতে রাখবো না। কারণ যেভাবে মহিলারা পাগল হয়েছে, প্রেমের প্রস্তাব যেদিকে যায় সেদিকে বিবাহের প্রস্তাব দেয়, আমি আব্দুল্লাহরে নিয়ে দূরে কোথাও মদিনায় চলে যাব। আব্দুল্লাহরে নিয়ে চলে গেছে মদিনায়। মদিনায় কার কাছে গেছে? ব্যবসায়ী ভালো একজন বন্ধু ছিল, ওই ব্যবসায়ী বন্ধুর কাছে গেছে। যে বলতেছে, বন্ধু, একটা প্রস্তাব নিয়ে আসছি, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেছি, একটা প্রস্তাব নিয়ে আসছি। তোমার একটা সুন্দরী কন্যা আছে, সেই কন্যার নাম হলো হযরতে আমেনা। সুবহানাল্লাহ। তোমার কন্যা আমেনার সঙ্গে আমার পুত্র আব্দুল্লাহর বিবাহ করাতে চাই, তুমি কি বলো, তোমার কি আপত্তি আছে? আমানের বাবা আব্দুল মুত্তালিবের বন্ধু, ব্যবসায়ী বন্ধু, বলতেছে, বন্ধু, দীর্ঘদিন যাবত আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আপনি তো আমানতের খেয়ানত কখনো করেন না, ভালো বংশের, ভালো ফ্যামিলির আপনি, আপনি আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আপনি বিবাহের আয়োজন করেন। বিবাহের আয়োজন করা হলো, বিবাহ হয়ে গেল। 6 মাস পর্যন্ত আব্দুল্লাহ মদিনায় অবস্থান করেছিলেন। 6 মাস পরে যখন আবার মক্কা নগরীতে অবস্থান করছে, মক্কা নগরীতে অবস্থান করার পরে গোটা মক্কা নগরীতে আবার ব্রেকিং নিউজ হয়ে গেছে। আব্দুল্লাহ 6 মাস পূর্বে মক্কা নগরী থেকে চলে গিয়েছিল, আবার মক্কা নগরীতে এসেছে। প্রত্যেকটা মহিলার কানে কানে খবর যখন পৌঁছালো, তাওরাতের আলেমের মেয়ে মরিয়মের কানে যখন খবর পৌঁছালো, মরিয়ম ঘর থেকে দৌড়িয়ে বের হয়ে আব্দুল্লাহর কাছে চলে গেছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া বলতেছে, এ আব্দুল্লাহ, সত্যি করে বল, কোথায় ছিলি এতদিন? আব্দুল্লাহ বলতেছে, আমি এতদিন ছিলাম মদিনায়। সত্যি করে বলো, তুমি কি বিয়ে করে ফেলেছো? আব্দুল্লাহ বলে, তুমি কিভাবে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি মদিনায় গিয়ে বিয়ে করে ফেলেছি। মরিয়ম বলতেছে, তোমার চেহারার মধ্যে আগে একটা নূর ঝলমল করত, সেই নূর আর তোমার চেহারার মধ্যে নাই, সেই নূর চলে গেছে হযরতে আমেনার গর্ভে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বুঝতে পেরেছি। তাওরাতের আলেমের মেয়ে মরিয়ম বলে, ও আব্দুল্লাহ, আমি তাওরাতের আলেমের মেয়ে, আমি তাওরাত কিতাব খুলে খুলে দেখছি, আমি প্রত্যেকটা পৃষ্ঠা পাতা পাতা খুলে পড়ছি। আমি দেখছি মুহাম্মদের বাবা যিনি হবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আর মুহাম্মদের মা যিনি হবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তুমি যে মুহাম্মদের বাবা হইবা, এর মধ্যে আমি বহু বহু জায়গায় আমি দেখছি, আমি বুঝতে পেরেছিলাম তুমি যে মুহাম্মদের বাবা হইবা। আর আমি তোমার সুন্দর চেহারার পাগল ছিলাম না, ধন সম্পদের পাগল ছিলাম না, তুমি যে মুহাম্মদের বাবা হইবে এটা বুঝতে পারছিলাম। আর আমি তো জানি মুহাম্মদের বাবা যিনি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, মুহাম্মদের মা যিনি হবে তিনিও পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি মুহাম্মদের মা হওয়ার জন্য পাগল ছিলাম। সুবহানাল্লাহ।
আমি মুহাম্মদের মা যেহেতু হইতে পারলাম না, আমি ওয়াদা দিলাম জীবনে কোনোদিন আর বিয়ার পেরিতে বসবো না। সুবহানাল্লাহ, এত দামি নবী, এত দামি নবী। এই শয়তান উমাইয়ারে বলতেছে, উমাইয়া পরামর্শ দিচ্ছে উকবারে, মনে আছে আপনাদের? বলতেছে বন্ধু মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, কাজটা ভালো করলি না। উকবা বলতেছে আমি তো অন্তর দিয়া কালেমা পড়ি নাই, আমি শুধু জবান দিয়া কালেমা পড়ছি। এবং উমাইয়া বলতেছে যদি তাই হয় তাহলে মুহাম্মদের দরবারে গিয়া মুহাম্মদের কালেমা ফিরে দিয়ে আসবা। এটা হলো এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হলো তোমার মুখ থেকে থুতু বের করে মুহাম্মদের চেহারার মধ্যে মারবা। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাহাবা আজমাইনগণদের কিনা তালিম দেয়, শয়তানগুলি রাসূলের দরবারের দিকে যায়। রাসূল মনে মনে চিন্তা করে গতকাল উকবার মতো ধনাঢ্য ব্যক্তিরে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছি, যেমন তেমন ব্যক্তির মুসলমান বানাই নাই। মক্কা নগরীর ধনাঢ্য ব্যক্তির মুসলমান বানাইছি, বড় নেতারে মুসলমান বানাইছি। দূর থেকে দেখা যায় মুহাম্মদের দরবারের দিকে আসতেছে। রাসূল মনে মনে খুশি। রাসূল চিন্তা করে আমার মনে হয় তার বন্ধুদেরকে মুসলমান বানানোর জন্য আমার নিকট নিয়ে আসতেছে। অমুসলমান শয়তানগুলি রাসূলের দরবারের দিকে গেছে। রাসূল শয়তানগুলিকে সালাম দিছে, শয়তানগুলি সালামের জবাব দিল না। রাসূলের চেহারা মোবারক মলিন হয়ে গেছে। এবার উমাইয়া বলে উকবা তোমার কাজ তুমি শুরু করে দাও। এবার উকবা বলে মুহাম্মদ আমাকে গতকাল কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছিলে। ও মুহাম্মদ আমি তো অন্তর দিয়া কালেমা পড়ি না, আমি শুধু জবান দিয়া কালেমা পড়ছিলাম। রাসূলের চেহারা মুবারক আরো মলিন হয়ে গেছে। এবার উমাইয়া বলে উকবা তোমার 2 নাম্বার কাজ তুমি শুরু করে দাও। ও মুসলমান, এবার উকবা শয়তান তার মুখ থেকে থুতু বের করে রাসূলের চেহারার মধ্যে মেরে দিল। নাউযুবিল্লাহ, জুরে জুরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল দৌড়ায়া যা, আমার বন্ধুর কাছে দৌড়াইয়া যা। ও জিবরাইল আয়াতগুলি লইয়া যাও, আমার বন্ধুরে যাইয়া সান্ত্বনা দে। ও জিবরাইল আমার বন্ধুর দাম কত তুমি জানো? ও জিবরাইল আমি যখন নিয়ত করেছিলাম আমার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠাবো, আসমান বলে আল্লাহ তোমার বন্ধুকে আসমানের নিকট পাঠাও। জমিন বলে আল্লাহ তোমার বন্ধুকে জমিনের নিকট পাঠাও। রাত বলে আল্লাহ তোমার বন্ধুকে রাতের অংশে পাঠাও। দিন বলে আল্লাহ তোমার বন্ধুকে দিনের অংশে পাঠাও। ও জিবরাইল আয়াত লইয়া যা, আমার বন্ধুরে যাইয়া সান্ত্বনা দে। আমার বন্ধুর কান্না আমি রব্বুল আলামিন সইতে পারি না। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি মুছে ফেলেন। হাসরের ময়দানে উকবার এমন দূর অবস্থা হবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়া রক্ত বের হয়ে যাবে। রব্বুল আলামিনের দরবারে কান্না করবে আল্লাহ আমার বন্ধুর পাল্লায় পরে তোমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছি, মাফ করে দাও। আল্লাহ তাআলার দরবারে এমন কান্না কাঁদবে চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়া রক্ত বের হয়ে যাবে। তারপর রব্বুল আলামিন শয়তানদের ডাকের সাড়া দিবে না। ও মুসলমান, মুসলমানদের মনে যারা কষ্ট দিছে জাহান্নাম কবলে লেখা নাও। আর রাসূল উম্মতের মায়া কান্না করতেছে। ও মুসলমান, এখনো রওজা শরীফে শুয়া শুয়া কান্না করতেছে। বর্তমান জমানায় বর্তমান যুগে গজব আযাব কেন আসতেছে না? একমাত্র রাসূলের দুআর বরকতে। সুবহানাল্লাহ। কারণ রাসূল দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরা যদিও কোনো পাপ করে ফেলে,
এই পাপের বিনিময়ে বদলতে তাদেরকে গজব আযাব দিয়ে ধ্বংস করে দিও না। বর্তমান জমানায় যে পাপ চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাসূল ফরিয়াদ করেছিলেন, হে মালিক আমার উম্মতদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলা বলছিলেন, ওগো আমার হাবিব, আপনার উম্মত যদি মৃত্যুর 2 বছর পূর্বে আমার দরবারে তওবা করে আমি তাদেরকে মাফ করে দেব। তখন রাসূল বললেন, না, তারপরে যদি গুনাহ করে ফেলে জাহান্নামী হয়ে যাবে, সময়টা আরো কমিয়ে দাও। তারপর বলা হয়েছে 1 বছর, মৃত্যুর 1 বছর পূর্বে আমার দরবারে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। রাসূল বললেন, টাইমটা আরো কমিয়ে দাও। তখন বলা হয়েছে মৃত্যুর 6 মাস পূর্বে আমার দরবারে আপনার উম্মত যদি তওবা করে আমি তাদেরকে মাফ করে দেব। রাসূল বললেন, না, আরো কমায়া দাও। কই তাহলে 1 সপ্তাহ পূর্বে, মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে যদি আমি রবের দরবারে তওবা করে আমি তার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। রাসূল বললেন, 1 সপ্তাহ পূর্বে তুমি ক্ষমা করবা, এরপরে যদি আবার গুনাহ করে ফেলে জাহান্নামী হয়ে যাবে, সময়টা আরো কমায়া দাও। আল্লাহ বলে, হাবিব আপনি কি চান? আল্লাহ তো সব জানে। তারপর রাসূলের বন্ধুর সঙ্গে বন্ধু মজা করে, কয় আল্লাহ আমি চাই, আমি যে কি চাই এটা তুমি ভালো করেই জানো। কয় হাবিব আপনি আমার কাছে যতই আবেদন করেন আমি আল্লাহ না মঞ্জুর করতে পারি না, আমি আল্লাহ না মঞ্জুর করতে পারি না। জান, আপনার উম্মত যখন মৃত্যু অতি নিকটে চলে আসবে তখনও যদি আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করে আমি আল্লাহ তাদের তওবা গ্রহণ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। একমাত্র রাসূলের বদলতে, রাসূলের বরকত আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছে রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু আমার পয়গম্বরকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাসরের মাঠে কোন নবী রাসূলগণ শাফাআতের অনুমতি পাবে না। সর্বপ্রথম শাফাআতের অনুমতি কে পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি আমার ওই আলোচনায় যাচ্ছি এখন। আল্লাহ বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যার যার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা, তারা ব্যতীত। আসহাবে ইয়ামিন কারা? যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করছে, রাসূলের তরিকা অনুযায়ী চলছে যারা, তারা হাসরের ময়দানে ডান হাতের মধ্যে আমলনামা পাবে। আর যারা সারা জীবন ভর আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে, রাসূলের বিরোধিতা যারা করেছে, তাদের বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে, ফেরেশতা তাদের বুকের মধ্যখানে ছিদ্র করে দাও, ছিদ্র করে বাম হাতটা ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করো, পিছন দিক দিয়ে বের করে তাদের বাম হাতের মধ্যে আমলনামা দাও। তখন ফেরেশতারা বলবে, কেমনে দেখবে আমলনামা? ওই ঘাটটারে মটকায় পিছন দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। ও মুসলমান, উপায় থাকবে না, উপায় থাকবে না। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যখন হাসরের মাঠে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তাদের মধ্যে একটা টকশুর ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? টকশুর, কৌতুককথন হবে। জান্নাতে এবং জাহান্নামীরা কথা বলতে পারবে। তখন তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে কেন গেলা? তখন জাহান্নামীরা বলবে, 4টা কারণে আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে আসছি। 4টা কারণ কি? 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এটা হলো 1 নাম্বার কারণ। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে। ও মুসলমান, এই নামাজ যদি আমরা না পড়ি, নামাজের জন্য আপনি লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর যখন কোরআন নাজিল করলেন, সর্বপ্রথম সূরা আলাকের 5খানা আয়াত নাজিল করেছিলেন। 5খানা আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়া বিবি খাদিজাতুল কুবরার ঘরে শুয়েছিলেন। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপে সূরা মুজাম্মিল নাযিল করেছিলেন। এই মুজাম্মিলে 20টা আয়াত আছে। এই মুজাম্মিলে 7টা প্রশিক্ষণ দিয়েছিলেন। এর মধ্যে প্রথম যে প্রশিক্ষণটা ছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, মানে কামলিওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, ঘুম থেকে উঠে যান তাহাজ্জুদের জন্য। নিসফাহু, অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আবিন কুসমিনহু কলিলা, এবং তার চেয়ে কম সময় পড়েন। আউজিদা আলাইহি, এবং তার চেয়ে বেশি সময় তাহাজ্জুদ পড়েন। প্রথম যে ডিরেকশনটা দিয়েছিলেন এটাই হলো নামাজের। ও মুসলমান, এই জন্য নামাজের ইহতিমাম করতে হবে। আর না হয় উপায় থাকবে না, উপায় থাকবে না। ও মুসলমান, দুনিয়া করতেছেন, দুনিয়ার বাহাদুরি করে কি লাভ? সময় চলে যাচ্ছে, এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। বলে এখন না তখন নামাজ পড়বো। কে বলেছে? সময়
আপনি পেতে পারেন নাও পেতে পারেন। ও মুসলমান, এই জন্য রবের দরবারে তওবা করেন দিল থেকে, আর না উপায় থাকবে না, উপায় থাকবে না। এমন একটা সময় আসবে সেদিন আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না। ও মুসলমান, প্রত্যেকদিন মালাকুল মউত 5 বার করে প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা করেন, সময় হলেই নিয়ে যাবে। উপায় থাকবে না, উপায় থাকবে না। আপনি কার জন্য দৌড়াচ্ছেন? আপনি চিন্তা করে দেখেন, বয়স 40 বছর হয়ে গেছে, বয়স 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। ও মুসলমান, জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মালাকুল মউত দরজায় দাঁড়িয়ে যেতে পারে। এই জন্যে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে না পারি, রাসূলকে যদি খুশি করতে না পারি, উপায় থাকবে না, উপায় থাকবে না। ও মুসলমান, তারা যখন জাহান্নামে যাবে, বলা হবে কই কারণে তোমরা জাহান্নামের মধ্যে গেলা? বলবে 4টা কারণ ছিল। এর মধ্যে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ও মুসলমান, পায়ে ধরে বলে যাই, এখন থেকে নামাজ আর ত্যাগ করবেন না। মুয়াজ্জিন কত সুন্দর করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ বলো। ও মুসলমান, শয়তান বলে এখন নামাজ পড়ার দরকার নাই, সবে মাত্র তোমার বয়স 15 হয়েছে, এখন নামাজ পড়ার দরকার নাই, সবে মাত্র তোমার বয়স 20 বছর হয়েছে। শয়তান বলে এখন নামাজ পড়ার দরকার নাই, তোমার বয়স 30 বছর হয়েছে। শয়তান বলে নামাজ পড়ার দরকার নাই, তোমার বয়স 40 বছর হয়েছে। সময় বহু রয়ে গেছে, এখন নামাজ পড়ার কোনো দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই। তুমি মৃত্যুর পূর্বে তওবা করে তারপর জান্নাত লাভ করবে। ও মুসলমান বাবা, সময় কিন্তু বেশি দূরে না, যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। কত বড় বড় ধনাঢ্য ব্যক্তি, কত মন্ত্রী মিনিস্টার দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেছে বড় বড়। ও মুসলমান, যাওয়ার পরে মানুষ কিন্তু আপনাকে আমাকে মনে রাখবে না, নামটা পরিবর্তন হয়ে যাবে, নামটার নাম থাকবে না, নাম লাশে পরিণত হয়ে যাবে। বলা হবে না আব্দুর রহমান, বলবে না আব্দুল করিম, আব্দুল গফফার, বলা হবে এ মুখের লাশ, এ মুখের লাশ। আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনার মন আপনার কথা আর কেউ মনে করবে না। ও মুসলমান, দুনিয়া দুনিয়া করতেছে, এই দুনিয়া কিন্তু আপনি আমাকে লাথি মেরে বের করে দেবে। মুসলমান ভাইয়ারা আমার, সময় শেষ হয়ে গেছে। আমার শেষ কথা হলো, পায়ে ধরে বলে যায়, আজকের ভোর থেকে নামাজ ছাড়বেন না, তওবা করে সব ছেড়ে দেন। ও মুসলমান, মরণের পর কিন্তু আপন বলতে কাউকে পাবেন না। আপনার এত আদরের মা, এত আদরের বাবা, কেউ কিন্তু কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই সময় আপন ভাই বোনকে চিনবে না, মা বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বান্ধবী বান্ধবীকে চিনবে না। ওই সময় একটা নেকের জন্য দৌড়াই আমার কাছে গিয়ে বলবে, মা আমার একটা নেক দাও, আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছি না। মা বলবে, বাটপারি করার কোনো জায়গা পাও না, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই। বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমার একটা নেক দাও, আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছি না। বাবা বলবে, বাটপারি করার কোনো জায়গা পাও না, দুনিয়ার জমিনে আমি বিয়ে করি নাই, আমার কোনো সন্তান ছিল না। ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, একটা নেক দাও, আমি একটা নেকের জন্য আটকা পড়ছি, আমি জান্নাতে যেতে পারছি না। তারা বলবে, আমার কোনো ভাই ছিল না, বোন ছিল না। সম্মানিত সুধী, এই জন্যে চিন্তা করতে হবে। 1 নাম্বার কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।